বাজারে ধান চালের সংকট না থাকলেও নানা অজুহাতে চালের দাম বাড়াচ্ছেন মিলার ও ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, চালের দাম এই যে বাড়ছে, এই বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? আমি কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মুকাম। এখানকার ব্যবসায়ী এবং মিলারদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে গত কুরবানির ঈদের পর থেকে বাজারে ধানের দাম বেড়েছে। তারা বলছেন যে ধানের দাম 150 টাকা পর্যন্ত আসলে বাড়ার কারণেই কিন্তু চালের দাম এর ওপরে প্রভাব পড়েছে। মিলাররা যেটি বলছেন যে যেহেতু চাল উৎপাদনের অন্যতম কাঁচামাল ধান, এই ধানের দাম বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে মূলত চালের বাজার বেশি বা চালের বাজার বাড়তি। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে মিলাররা যে দাবি করছেন সেই দাবিটি অযৌক্তিক, কারণ ধান কিন্তু এখন কৃষকের কাছে নেই, ধান চলে গেছে মিলার এবং ব্যবসায়ীদের হাতে। তারা সিন্ডিকেট তৈরি করে এই ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছে মতো কিন্তু দাম বাড়াচ্ছেন। প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসক এবং জেলা বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণে ইতিমধ্যে তারা বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। মধ্যস্বত্বভোগী বিশেষ করে যারা এই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর সাথে জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি। ভোক্তারা যেটি বলছেন যে বড় মৌসুম মাত্র শেষ হয়েছে, এখন এই অবস্থাতে ধান বা চালের দাম বাড়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের গাফিলতি এবং প্রশাসনের নজরদারির অভাবকে আসলে দায়ী করছেন ভোক্তারা। তারা বলছেন যে প্রশাসন আসলে ইচ্ছে করলেই কিন্তু এই বাজারটা তারা নিয়ন্ত্রণে নিতে পারেন এবং ধান এবং চালের বাজার কিন্তু আসলে স্বাভাবিক রাখা সম্ভব। আমি বাজার ঘুরে দেখেছি, সব ধরনের চালের দাম কিন্তু 5 থেকে 8 টাকা পর্যন্ত আসলে বেড়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বাজারটি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সামনে। তো এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। সাদিয়া। লালন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন মাহতাব উদ্দিন লালন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।